উজান থেকে নেমে আসা ঢল আর সাথে ভারী বৃষ্টি। সম্প্রতি সুনামগঞ্জ আবারও ভাসে বানের জলে। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন, যদিও সুনামগঞ্জবাসীর কাছে এমন ঘটনা প্রায় প্রতি বছরের। সম্প্রতি সুনামগঞ্জের ২৬টি নদীর পানি বেড়ে পৌর শহর সহ ৭ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়, যাতে পানিবন্দী হয়ে পড়ে ৬.৫ লাখ মানুষ। বানের জলে ভাসতে থাকে ৩,০০০-এর বেশি বর্গ কিলোমিটার এলাকা। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতেই স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। এবছর সবথেকে বেশি ক্ষতি হয়েছে মাছ চাষিদের। এই যেমন বুড়িস্থল গ্রামের মাছ চাষি ফারুক মিয়া ধার দেনা করে একটি পুকুরে তেলাপিয়া, রুই সহ বিভিন্ন ধরনের প্রায় ১৩,০০০ মাছের পোনা ছেড়েছিলেন। এবারের বন্যায় ভেসে গেছে তার পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ। জানান, ২০২২ সালের বন্যায় তার প্রায় ৩ কোটি টাকার মাছ ভেসে গিয়েছিল। এরপর সরকারিভাবে সহযোগিতা করা হলেও তা প্রয়োজনের তুলনায় ছিল কম। ২ বছর আগে ৫,০০০ জায়গা জুইরা ফিশারি আছেন, ৩ কোটি টাকার মাছ নিচে গিয়ে বাসাইয়া সরকারে কিচ্ছু দেখলো না। এবারও এলাকান ২,০০০ জায়গা জুইরা ফিশারি ১৫-২০ লাখ টাকার মাছ আছেন, অনেক পোনা আছেন, সবটা বাসায় লয়ে গেছে কি আমরা নিরুপায়, আমরা হনুমুখী। শুধু ফারুক মিয়া নন, একই অবস্থা সুনামগঞ্জের ৭,০০০ মাছ চাষির। মূলত এই জেলায় ১৭,০০০ চাষি ছোট বড় ২০,০০০ পুকুরে মাছ চাষ করেন, কিন্তু চলতি বছরের বন্যায় জেলায় ৮,০০০ পুকুর পানির নিচে তলিয়ে যায়। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ২৪ কারের মতে ১১টা পুকুর আছিল, ১১টা পুকুরে পানির তলে চলে গেছে। ২২-এর বন্যার সময় প্রায় ২০-২২ লাখ টাকার মাছ গেছে বারইয়া, বুঝছেন নি? এরপরে এইটার গাছতে উঠতে ওখানে উঠতে পারছি না, ওখানে মাছের খাদ্য টেকা দিতে পারছি না। এই যে আপনার ২০২৪-এর বন্যার সময় এই যে ক্ষতিটা হয়েছে, এটা তো আমরা কেউ দেখেন না। পুকুর ৬টা না ৭টা আছে বর্তমানে, আমার প্রায় ৩০ থেকে ৩২ লক্ষ টাকার মাছ ছাড়া আছিল, কিন্তু দেখা গেছে এই পানির কারণে আমার সবগুলা মাছ চলে গেছে। অনাকাঙ্ক্ষিত বন্যায় আইসা আমাদের আবার পুকুরগুলা ডুবাই আনিছে, আমাদের পুঁজি যা আছিল আমরা নিঃস্ব হয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, এবারের বন্যায় প্রায় ৪,০০০ টন মাছ ও ২ কোটি মাছের পোনা পানিতে ভেসে গেছে, যার বাজার মূল্য ৭২ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা আমাদের উপজেলা ওয়াইজ করা হচ্ছে, সেগুলো আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমরা সরকার কর্তৃক কোনো ধরনের ত্রাণ বা আর্থিক সহায়তা কোনো কিছু আসলে সেগুলো আমরা সেই তালিকা অনুযায়ী সকলকে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব। চাষিদেরকে আমি মনে করি, যেহেতু হাওরে প্রতি বছরই পানি আসবে, সেহেতু আমাদের হাওরে পানি আসার আগে যে দ্রুত বর্ধনশীল এবং বড় মাছের পোনা চাষ করার পরামর্শ দেওয়া, যাতে হলে পরবর্তীতে ৮ মাসের মধ্যে এই মাছ বিক্রয় উপযোগী হয়ে যায়, মাছকে বিক্রি করতে পারে। ২০২২ সালের বন্যায় সুনামগঞ্জে প্রায় ১,০০০ কোটি টাকার মাছ বানের জলে ভেসে যায়। সেই ক্ষত কাটিয়ে না উঠতেই আবারও ক্ষতিগ্রস্ত হলো এই জেলার মানুষ। এখন সুনামগঞ্জ।